আজকে অন্তু বাসায় এসে একদম খুশিতে গদগদ হয়ে যাবে, কারণ ওর জন্য আমি খুব মজার মজার খাবার রান্না করছি। আমার হাজব্যান্ড খাইতে খুবই পছন্দ করে, অ্যান্ড আমিও খাওয়াইতে খুবই পছন্দ করি। আর ওকে হ্যাপি করা খুবই ইজি। মজার খাবার রান্না করো, ও খুশি হয়ে যাবে। গিফট পাইলে তো কেনা খুশি হয়, বাট অনেকেই হচ্ছে খাবার পাইলে খুশি হয় না। যেমন আমি খাবার, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার হাজব্যান্ড খাবার পাইলে খুব খুশি হয়ে যায়। আমার জন্য খুবই ইজি। আসলে সবার হাজব্যান্ডের মনে হয় খাবার পাইলে খুশি হয়ে যায়। যাই হোক, আমি তো সবার হাজব্যান্ডকে দেখি না, আমার হাজব্যান্ডকে দেখতেছি, তাই আমি বলতেছি আমার হাজব্যান্ড খাবার পেলে খুব খুশি হয়ে যায়। তো আজকে ওর অনেক অনেক খুশি হওয়ার দিন। তো দেখাই আজকে আমি কি কি রান্না করেছি। দেখাই কি কি রান্না করছি। প্রথমেই শুরু করি মজাদার একটা সবজি আইটেম দিয়ে। এটা হচ্ছে ধুন্দুল। ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। জানি না কেন জানি খুব মশলা মশলা দেখা যাচ্ছে ভিডিওতে, বাট এত মশলা দিয়ে এটা রান্না করা হয় নাই, হালকা মশলা দিয়ে করছি। অ্যান্ড এটা খাইতে খুবই মজা। আমার আর অন্তত খুবই ফেভারিট একটা সবজি আইটেম। অ্যান্ড এটা আজকে খুবই মজা হয়েছে। আমি সব কিছুই তো ট্রাই করছি। তারপর হচ্ছে গিয়ে চিকেন। চিকেন দিয়ে আলু দিয়ে ভুনা ভুনা করছি। অ্যান্ড এটাও আজকে অনেক মজা হয়েছে। বাচ্চাদেরকে খাওয়ানোর সময় আমি ট্রাই করছি, খুবই ভালো হয়েছে। অনেক দিন পরে আমি এই ডাল ভুনাটা করছি। ডাল ভুনাটা আমি আজকে আমের ফলি দিয়ে করছি। দেখা যাচ্ছে কালো কালো যেগুলো, এগুলো হচ্ছে গিয়ে আমের ফলি। সো আমের ফলি দিয়ে মাখা মাখা করে ডাল করা হয়েছে। তারপরে আজকের আকর্ষণে এটাকে আমি পাতিলেই রাখছি। আমি আর বাড়ি নাই। ওহো, অনেক তেল উঠছে। আমি কিন্তু এত তেল দেই নেই, এটাতে এমনি তেল উঠছে, কারণ এটা আমি অনেক কষাইছি। দেখাই কি, অনেক দিন পরে এটা রান্না করা হয়েছে। এই যে দেখতে পারতেছেন, আলু দিয়ে করলা দিয়ে কাতল মাছ রান্না করছি। কাতল মাছগুলোকে ছোট ছোট করে কাটছি, কেটে করলা দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে। আসলে সব কিছু নিচে চলে গেছে আর তেলগুলো উপরে ভেসে উঠছে। মোটামুটি কিছুক্ষণ আগে রান্না করছি। এটা হচ্ছে কি আজকে সুস্বাদু খাবার। আর হচ্ছে ঝরঝরা ভাত। আলু দিয়ে করলা দিয়ে মাছ রান্নাটা, এটা আমি আমার শ্বশুর বাড়িতে এসে শিখছি। আমি আগে খাইছি কিনা আমার মনে পড়তেছে না। আমার বাবার বাড়িতে প্রতি গরমে আর কি, গরমকালে এটা রান্না করা হয়। আর ইদানিং জানি না কেন জানি কিন্তু অনেক অনেক বেশি করলা নিয়ে আসতেছে, আর শুধু আমরা করলা দিয়েই খাওয়া দাওয়া হইতেছে। করলা ভাজি, করলা সেই, করলা ওই। সো আজকে করলা দিয়ে আলু দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করছি। তো এই হচ্ছে কি আজকের খানা পিনা। আমার জামাই বাসায় এসেই খুশি হয়ে যাবে, এত সুন্দর করে সব কিছু সাজায় রাখছি তার জন্য। সব সময় আমাকে কমপ্লেন করে আমি নাকি ওকে সাজায় সাজায় গুছায়া ভাত খাওয়াই না। তো আজকে সাজায় গুছায় ভাত খাওয়াবো ওকে। করলা তরকারি ভালো লাগতেছে। 10-10 ঝোল ঝোলওয়ালা করলা দিয়ে মাছ, এরকম মজার তরকারি ভালো লাগতেছে শুনতে। এত আইটেম দেখে অনেক শান্তি লাগতেছে। শান্তি লাগতেছে না? মানসিক শান্তি বুঝবা না, বুঝবো না। এটা খুব ভালো তরকারি। একটু খাইও, এটা একটু খাইও, মুরগিটাও একটু খাইও। আজকে খাইছি তখন বাচ্চাদের। এত ভালো হয়েছে? হ্যাঁ সত্যি। ও মাই গড, তো মন দিয়ে রান্না করছি, তাই না? আল্লাহ আমরা সুখী করুক।